বাংলাদেশ পুলিশের পোশাক আবারও বদলে গেল। এবার গাঢ় নীল সবুজের জায়গায় দেওয়া হয়েছে আয়রন গ্রে রঙের ইউনিফর্ম। এই পরিবর্তনকে কেউ দেখছেন পুলিশ বাহিনীকে আধুনিক, স্বচ্ছ ও নতুন পরিচয়ে উপস্থাপনের প্রচেষ্টা হিসেবে। আবার অনেক সদস্যই রংটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, বলছেন এটি না মানানসই না আরামদায়ক। আর এর আগেও বিভিন্ন সময়ে পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, তাই প্রশ্ন উঠছে এবারের এই নতুন রং কি সত্যিকারের সংস্কারের শুরু, নাকি আগের মতোই শুধু বাহ্যিক পরিবর্তনের আরেকটি অধ্যায়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই পোশাক পরিবর্তন কেবল বাহ্যিক সৌন্দর্যের জন্য নেওয়া হয়নি, এটি ধারাবাহিক সংস্কারের অংশ। গত বছরের গণ-অভ্যুত্থান ও পরবর্তীতে গঠিত অনেক বিতর্কের কারণে জনগণের আস্থা পুনরুদ্ধার করা, পুলিশ বাহিনীর মনোবল বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যগুলোর কথা উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে। তাই উপদেষ্টা পরিষদ গঠন করে বিভিন্ন দেশের ইউনিফর্ম বিশ্লেষণ করা হয়। মোট 18 ধরনের ট্রায়াল হয়ে এরপর 5টি রঙের মধ্য থেকে চূড়ান্ত রং নির্বাচন করা হয়। পরিকল্পনার ভিত্তিতে প্রথম ধাপে মহানগর পুলিশকে নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে, আর পরের ধাপে ধীরে ধীরে জেলা ও রেঞ্জ পুলিশকেও এই ইউনিফর্ম দেওয়া হবে। একইভাবে প্রশাসনিকভাবে কৌশলীভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তবে যে উদ্দেশ্যগুলো সামনে রাখা হয়েছে তার সঙ্গে মিল রেখে বাহিনীর অভ্যন্তরীণ মনোভাব এখনো পুরোপুরি সমন্বিত নয়। নতুন রং আয়রন গ্রে নিয়ে বাহিনীর ভেতরে প্রকাশ্যে ও গোপন উভয় রকমের অসন্তোষ দেখা গেছে। অনেকেই বলছেন রংটি রুচিহীন। আরেক ধরনের আপত্তি হচ্ছে নির্দিষ্ট ইউনিফর্মের রং ও নকশা প্রাতিষ্ঠানিক পরিচয় ও গরিমার বিষয়। তাই এমন একটি বড় পরিবর্তন করার আগে সদস্যদের মতামত ও প্রয়োগযোগ্যতার ব্যাপারে আরও ব্যাপক পরামর্শ নেওয়া উচিত ছিল। এছাড়া নতুন পোশাক বিতরণ পুরো বাহিনীতে একেবারে সমানভাবে হয়নি। কিছু কিছু ইউনিট পেয়েছে, অনেকেই এখনো পাচ্ছে না। এমন অনিয়মও সদস্যদের মধ্যে বিরূপ মনোভাব তৈরি করছে। পুলিশের কনস্টেবল থেকে এসআই পর্যায়ে অনেক সদস্য জানিয়েছে যে শুধু বাহ্যিক পরিবর্তন কোনোভাবেই বাহিনীর গুণগত মান বদলাতে পারে না। তারা বলছেন জনগণের আস্থা ফিরে পেতে হলে মানবিক প্রশিক্ষণ, গ্রাহক সেবা মনোভাব, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা ও জবাবদিহিতার চর্চাই মুখ্য। নতুন পোশাক যদি এসব অভ্যন্তরীণ সংস্কারের সঙ্গে না জড়ায়, তবে তা কেবল বাহ্যিক চেহারা বদলালেই সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে প্রশাসনিক মহলে যারা এই উদ্যোগ সমর্থন করেছেন তারা মনে করেন যে দৃশ্যমান পরিবর্তনও প্রয়োজন, কারণ মানুষের মানসিকতায় প্রভাব ফেলতে এবং বাহিনীকে পুনরায় পেশাদার ও একক পরিচয়ের দিকে আনার ক্ষেত্রে ইউনিফর্ম একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঐতিহাসিকভাবে দেখা গেলে বাংলাদেশের পুলিশ ইউনিফর্মের পরিবর্তনের একটি দীর্ঘ ইতিহাস আছে। ব্রিটিশ আমলে সাদা পোশাক থেকে শুরু করে ধীরে ধীরে খাকি রং গ্রহণ করা হয়েছিল, যা তখনকার পরিসংখ্যানে কার্যকারিতা ও দাগ ঢাকার সুবিধার কারণে নেওয়া হয়েছিল। মহান মুক্তিযুদ্ধের সময়ও অনেক পুলিশ সদস্য খাকি বা সাদা পোশাকেই স্বাধীনতার লড়াইয়ে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর 2004 সালে ও পরে 2009 সালে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছিল। মহানগর পুলিশকে হালকা জলপাই ও জেলা পুলিশের জন্য গাঢ় নীল ইত্যাদি রং বরাদ্দ করা হয়েছিল। এরপর 2020 ও 2021 সালে নতুন পোশাক ট্রায়াল হয়েছিল, কিন্তু নানা কারণে তা কার্যকর হয়নি। এবারের আয়রন গ্রে চালু হওয়া সেই ধারাবাহিকতারই পরবর্তী অধ্যায়। তবে গতিগুলো এবার যে তুলনামূলক দ্রুত হয়েছে তাও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন ইউনিফর্মের বিতরণ প্রক্রিয়াও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী কনস্টেবল থেকে এসআই পর্যায়ে প্রায় 25% ফোর্স ইতিমধ্যে নতুন পোশাক পেয়েছেন, আর প্রতি উচ্চপদস্থ অফিসারদের মধ্যে 24.5 থেকে 50% পর্যন্ত বিভিন্ন ইউনিটে সরবরাহ শুরু হয়েছে। তবে বিশেষায়িত কিছু ইউনিট যেমন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও স্পেশাল প্রোটোকল ব্যাটালিয়ন তাদের পূর্বের পোশাকেই থাকবে বলে সরকারি সূত্র থেকে জানানো হয়েছে। অন্যদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ ইত্যাদি ইউনিট নতুন আয়রন গ্রে পড়বে। এই বিষয়গুলো সদস্য ও জনসাধারণকে বিভ্রান্তও করছে।
কারণ সব ইউনিটে একই রকম ইউনিফর্ম না থাকলে বাহিনীর একক পরিচয় বজায় রাখা কঠিন হতে পারে।